الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আজকে আমি হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাহাবীদের কিছু ঘটনার বিবরণ
তুলে ধরব। পূর্বেও কয়েকবার এমনটি করেছি। সাহাবাদের বর্ণিত ঘটনাবলীর রেজিস্টার থেকে এটি নেওয়া হয়েছে এবং নতুন সাহাবীদের ঘটনা তুলে ধরার চেষ্টা করব, যেন সে যুগে সাহাবারা বা যারা হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে বয়াত করেছিলেন তারা কিভাবে তাকে দেখেছেন, তাদের দৃষ্টিভঙ্গি কি, তারা কিভাবে নিয়েছেন ঘটনাকে। সবার রওয়ায়াত বা বর্ণনা ভিন্ন ভিন্ন ধরনের। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ এ বিষয়ে ধারাবাহিকভাবে খুতবা দিয়েছিলেন। আমার চেষ্টা হবে তিনি যা বর্ণনা করেছেন তা যেন না আসে, বা আমি যা বর্ণনা করেছি তাও যেন না আসে, নতুন নতুন সাহাবীদের ঘটনা যেন বর্ণিত হয়, এই চেষ্টা আমার থাকবে। ঘটনাবলীর এই সমস্ত বিবরণ বা রওয়ায়াত যেখানে সাহাবাদের নিষ্ঠা, বিশ্বস্ততা এবং আন্তরিকতার চিত্র তুলে ধরে তাদের আহমদিয়ত গ্রহণের বিবরণ তুলে ধরে, সেখানে হযরত মসিহ ইসলামের পবিত্র পদমর্যাদা এবং তার নিষ্ঠাবান সাথীদের সাথে তার সম্পর্ক কেমন ছিল তাও প্রতিভাত হয়। বিভিন্ন বিষয়ের সমাধানও এই সমস্ত বিবরণের ভিতর খুঁজে পাওয়া যায়। যাই হোক, আমি এই সমস্ত রওয়ায়াত বা বিবরণ তুলে ধরছি তাদের যারা তার পবিত্র জামাতের অংশ হয়েছেন বা অন্তর্ভুক্ত হয়েছেন এই জামাতে, তাদের সম্পর্কে মসিহ ইসলাম বলেছেন যে জামাত নিষ্ঠা এবং বিশ্বস্ততায় অসাধারণ উন্নতি করেছে। প্রথম ঘটনা যা আমি বর্ণনা করছি, প্রথম যে ঘটনার বিবরণ আমি দিচ্ছি তা হলো হযরত হাফেজ মোহাম্মদ ইব্রাহিম সাহেবের পিতা মিয়া নাদের আলী সাহেব। পিতা ইব্রাহিম সাহেব, পিতা নাদের আলী সাহেবের তাঁর বয়াত এবং মসিহ মউদের জিয়ারতের সন হলো 1900। তিনি লেখেন যে 1899 সনে পত্রযোগে আমি বয়াত করি। তার পূর্বে 3-4 বছর আমার পিতা আমাকে বয়াতের জন্য পাঠিয়েছিলেন, কিন্তু বিভিন্ন কারণে আমি ঘরে ফিরে আসি বয়াত না করে। এরপর সৈয়দ বাহাওয়াল সাহেব, যিনি আমাদের আন্তরিক বন্ধু এবং শিক্ষকও, তিনি হযরত মসিহ মউদ ইসলামের হাতে বয়াত করেন। মসিহ মউদ ইসলামের বই পড়ে শোনানো আরম্ভ করেন। তখন পর্যন্ত হুজুরের যত বই লেখা হয় প্রায় সব বই তিনি আমাকে শোনান। সে যুগে আমি স্বপ্ন দেখি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন স্বপ্নে। তাকে আমি জিজ্ঞেস করি যে হুজুর, মির্জা সাহেব যিনি এখন মসিহ এবং মাহদি হওয়ার দাবি করেছেন, তার দাবি কি সত্য? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে বলেন যে হ্যাঁ সত্য। আমি বললাম, তিনি বলেন যে স্বপ্নে। আমি বললাম যে হুজুর আপনি কসম খেয়ে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার কসম খাওয়ার প্রয়োজন নেই, আমি আমিন বা আমার হাতে আমানত ন্যস্ত হয়েছে। আকাশ এবং পৃথিবীতে আমি আমিন, আমার উপর আমানত ন্যস্ত হয়েছে। আর এরপর প্রভাতে আমি হযরত মসিহ ইসলামের সমীপে বয়াতের পত্র পাঠিয়ে দেই, আর তাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামও তাকে পৌঁছিয়েছি। এরপর 1900 কাদিয়ান এসে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের হাতে দস্তি বয়াত করি আমি। হযরত মাস্টার খলিলুর রহমান সাহেব ঝাব্বার, তিনি বয়াত করেছেন 1896 সনে। প্রায় 14 বছর বয়স ছিল আমার যখন আমি লিখিত বয়াত করেছি হযরত মসিহ মউদের হাতে। আমার পিতা হযরত মৌলভী নেক আলম সাহেব রাদিয়াল্লাহু আনহুর সাথে।
কল্ডির অধিবাসী গরিবুল্লাহ শাহ সাহেবও সাথে ছিলেন। 1898 সনের জলসা সালানায় অংশগ্রহণ করে, কিন্তু ডিসেম্বরের শুরুতেই আমি হুজুরের কাছে উপস্থিত হই। জলসা সালানায় যান, কিন্তু ডিসেম্বরের প্রারম্ভেই তিনি সেখানে চলে যান। ইনি আরও বর্ণনা করেন যে করমদিনের মামলার জন্য যখন হজরত মসিহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালাম জেহেলাম আসেন, তখনও হুজুরের কাছে আমি উপস্থিত ছিলাম। 1907 সনের জলসা সালানায় হুজুরের শেষ জিয়ারত হয় আমার। তিনি বর্ণনা করেন যে হজরত মসিহ ইসলামের প্রথম জিয়ারতে পাঁচ বেলার নামাজে এই লেখক হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের ডানে বা বামে 1 নম্বর বা 2 নম্বর নামাজই হতাম। সেই সময়ে সেই যুগে হুজুর 5 বেলার নামাজের পর তার প্রেমিকদের মাঝে আধা ঘন্টা বা কিছু কম বা কিছু বেশি তার প্রেমিকদের মাঝে বসতেন এবং প্রায় সময় মাগরিবের বা রাতের খাবার মসজিদেই খেতেন। বিশেষ করে ফজর এবং মাগরিবের পর থেকে এশা পর্যন্ত তার নিবেদিত সাথীদেরকে তিনি নসিহত করতেন এবং তাদের তিনি উপকৃত করতেন। সে যুগে এই অধম প্রত্যেক দিন হুজুর ইসলামের হাত বা পা মর্দনের বা দাবানোর সুযোগ হতো। আমার বয়স যেহেতু কম ছিল, তাই হুজুরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান এবং নবিসুলভ প্রতাপের কারণে অধম কখনো হুজুরকে কিছু জিজ্ঞেস করিনি, আর কখনো কোনো কথা বলার সাহসও হয়নি। হুজুর আলাইহিস সালামের পুরো আলাপ, পুরো কথাবার্তা অত্যন্ত সহানুভূতিপূর্ণ এবং স্নেহপূর্ণ এবং মুরব্বের মতো হতো, কিন্তু খোদা প্রদত্ত নবিসুলভ প্রতাপের কারণে এই অধম কখনো কিছু বলার সাহস পায়নি। এটি আমারই দুর্বলতা ছিল যে আমি কোনো কিছু বলিনি। আর পুরো আনন্দ হুজুরের পবিত্র কথা সশ্রদ্ধ শোনার ভিতর এবং গভীর মনোযোগ সহকারে শোনার মাঝেই আমি নিহিত বলে মনে করতাম। একদিন হুজুর আলাইহিস সালাম সরদার ফজল হক সাহেব আহমদী রাদিয়াল্লাহু আনহু সাবেক সুন্দর সিং দফেদার সম্পর্কে বলেছেন যে যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী দেখতে চায়, তাহলে তার সর্দার সিংকে দেখা উচিত। তিনি জাগতিক ধন সম্পদকে পরিত্যাগ করে ইসলামের কষ্টদায়ক জীবন অবলম্বন করেছেন। মীর মুন্সি মির্জা জালালউদ্দিন সাহেব আহমদী মরহুম আমার আপন ফুপা ছিলেন। হুজুর এনজামে আথম পুস্তকে বর্ণিত 317 জন সাহাবের তালিকায় তার নাম প্রথম সারিতে ছিল। তার সাহচর্যের কল্যাণে এবং সৈয়দ গোলাম শাহ সাহেব খারিয়া নিবাসী এবং মৌলভী বুরহান উদ্দিন সাহেব রাদিয়াল্লাহু আনহুর সাহচর্যের কল্যাণে এই অধম এবং তার পিতা আহমদিয়তের নেয়ামত লাভ করেছে। সৈয়দ মাসুফ রাদিয়াল্লাহু আনহু এবং মৌলভী সাহেব আমার সম্মানিত পিতার শিক্ষকও ছিলেন। মির্জা মোহাম্মদ আশরাফ সাহেব পেনশনার মহাজের সদর আঞ্জুমানে আহমদিয়া কাদিয়ানের সাবেক নিরীক্ষক আমার আপন ফুফাতো ভাই ছিলেন। সে যুগে হজরত মসিহ মওদ আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে কোনো ব্যক্তি নিবেদন করে যে হুজুর কখনো কখনো লাইব্রেরিতে তশরিফ নিয়ে আসবেন। উত্তরে হুজুর বলেন যে আমাকে ক্ষমা করবেন, সেখানে আমি আসতে পারবো না, কেননা সেখানে হুক্কা রাখা আছে। আর হুক্কা দেখে আমি আপাদমস্তক লজ্জায় মরে যাই, কিন্তু যারা হুক্কা পান করে তাদেরকে মন থেকে ঘৃণা করি না। তিনি বলেন যে অনেকে বয়াতের উদ্দেশ্যে আমার কাছে আসে, তাদের দাড়ি শেভ করা থাকে, মুখ থেকে মদের গন্ধ বের হয়, তাদেরকেও আমি
মন্দ মনে করি না, কারণ আমার দৃঢ় বিশ্বাস যে যদি তারা আমার কাছে থাকে বা আমার কাছে বারবার আসে, আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে মুত্তাকি এবং পবিত্র পরিচ্ছন্ন করবেন। আরেকটি ঘটনা, হজরত হাফিজ গোলাম রসুল ওজিরাবাদী, পিতা হাফিজ মোহাম্মদ হোসেন সাহেব, ওজিরাবাদ গুজরাওয়ালার অধিবাসী, বয়াত করেছেন 1897 সনে। তিনি বলেন যে একবারকার ঘটনা, দারুল মসজিদে কাদিয়ানে মিয়া বশির আহমদ সাহেব যেই ঘরে থাকেন সেই ঘরের দরজা গলির নিচে হজরত মসিহ মদ আলাইসাল্লাম কয়েকজন বন্ধুকে সেখানে সমবেত করে একটি বক্তৃতা করেন। বলেন যে আমার হাই স্কুল প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো সেখান থেকে জ্ঞান অর্জন করে মানুষ আল্লাহর সৃষ্টিকে সত্যের তবলিগ পৌঁছাবে, কিন্তু পরিতাপের বিষয় যে মানুষ ইংরেজি শিখে ব্যবসা বাণিজ্য আরম্ভ করে, আর আমার উদ্দেশ্য সিদ্ধি হয় না। তাই আমি শুধু ধর্মীয় উদ্দেশ্যে মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে চাই। কেউ আছে কি যে সন্তানকে এই মাদ্রাসায় ধর্মীয় জ্ঞান অর্জনের জন্য উৎসর্গ করবে? তখন আমার ছেলে ওবায়দুল্লাহ মরহুমের বয়স ছিল 7-8 বছর। সেই সময় মাদ্রাসা আহমদিয়ার প্রধান শিক্ষক ছিলেন মুফতি মোহাম্মদ সাদেক সাহেব। তখন সেই ছেলে আমার কাছে দণ্ডায়মান ছিল। আমি হুজুরের হাতে তাকে তুলে দিই। তখন মাদ্রাসায় আহমদিয়ায় ফজলউদ্দিন নামি মধ্যম উচ্চতার এক শিয়ালকোটি পিয়ন ছিল। হজরত সাহেব ওবায়দুল্লাহকে নিজ হাতে ধরে ফজলউদ্দিনের হাতে তুলে দেন যে তাকে আহমদিয়া স্কুলে নিয়ে গিয়ে ভর্তি করো। এক কথায় সেই ওবায়দুল্লাহ এই মাদ্রাসায় আহমদিয়ায় মৌলভী ফাজল পাশ করে খলিফা সানির যুগে মরিশাস প্রেরিত হয়। 7 বছর সেখানে তবলিগ করে ইন্তেকাল করে হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর পবিত্র ভাষায় ভারতের প্রথম শহীদের উপাধি লাভ করে। মৌলভী ওবায়দুল্লাহ সাহেব মরিশাসে মোবাল্লেগ ছিলেন, আর সেখানেই তিনি ইন্তেকাল করেছেন। সেখানে তিনি তাকে দাফন করা হয়। তার কথাই তার পিতা বলছেন এখানে। তিনি বলেন যে একবারকার ঘটনা কানে আসে যে আজকে গুরদাসপুরে করমদিনের মামলার তারিখ, হুজুর সেখানে যান। আর এটাও কানে এসেছে যে আমাদের ঘরে যেই টাকা ছিল সব খরচ হয়ে যায়। আমি এটি শুনে গুরদাসপুরে যাই। হুজুর সকালে নামাজের পর শাহিত ছিলেন। এক ব্যক্তি তাকে প্রেস করছিলেন, মর্দন করছিলেন, দাবাচ্ছিলেন। আমি গিয়ে মর্দন বা দাবানো আরম্ভ করি। তখন আমি যুবক ছিলাম, শিক্ষকদের খেদমত করতাম, আমারও প্রেস করার অভ্যাস ছিল। আমিও সেভাবে প্রেস করা আরম্ভ করি। হুজুর আমার প্রেস করা বা মর্দন করা অনুভব করলেন মসিম ইসলাম। তখনই মুখ থেকে চাদর নামিয়ে আমার দিকে তাকালেন আর এই ভাষায় কথা বললেন যে হাফেজ সাহেব আপনি ভালো আছেন, আপনি সুখে আছেন, আপনি ভালো আছেন, কখন এসেছেন? আমি বললাম যে হুজুর এখনই এসেছি। কিন্তু তিনি লেখেন যে কথা উল্লেখযোগ্য, যার আনন্দ আজ পর্যন্ত আমার হৃদয়ে বিরাজমান, তা হলো আমি বললাম যে হুজুর কি আমাকে চেনেন? তিনি বললেন যে হাফেজ জি, আপনাকে কি আমি চিনব না? এ কথা শুনতেই আমার চোখ আনন্দ স্রোতে ভরে যায়, কেননা হুজুর বলেছেন যে আমাকে চেনে আর যাকে আমি চিনি সে প্লেগের আক্রমণ থেকে নিরাপদ থাকবে। তিনি বলেন যে হুজুর এরপর আমার খবরাখবর নেন, আর এরপর আরও কিছু মানুষ একত্রিত হয় এবং কথা চলাকালে কথা সামনে আসে যে চৌধুরী হাকিম আলী পানিয়ারি সাহেব বলেন যে হুজুর আজ জুমা। পানিয়ারের অধিবাসী ছিলেন তিনি। চৌধুরী হাকিম আলী সাহেব বলেন যে হুজুর আজকে জুমা, মৌলভী আব্দুল করিম সাহেব আসেননি, জুমা কে পড়াবে? হুজুর ঝট করে নির্দ্বিধায় বললেন যে আমাদের হাফিজ সাহেব যে আছেন ওজিরাবাদী, তিনিই নামাজ পড়াবেন। আমি এই কথা শুনে কিছু বলতে পারিনি, এতটা ত্রস্ত হই যে আমি খোদার এই মামুরের সামনে একজন গুনাহগার মানুষ কি করব, কিভাবে দাঁড়াবো। তখন আবার ভাবলাম যে জুমার এখনও অনেক সময় বাকি আছে, হয়তো অন্য কারো নাম প্রস্তাব হবে। অবশেষে জুমার সময় হয়ে যায়, সারিবদ্ধভাবে নামাজিরা বসে যায়। আমি ভীতত্রস্ত একটা সারিতে উত্তর দিকে বসে যাই। আজান হয়, হুজুর বলেন যে হাফেজ সাহেব কোথায়? কোনো এক ব্যক্তি আমাকে হুজুরের কাছে নিয়ে আসে। আমি হুজুরের
পবিত্র কানের কাছে এসে ক্ষীণ কণ্ঠে ক্ষীণস্বরে বললাম যে হুজুর, আমি পাপাচারী হুজুরের সামনে দাঁড়িয়ে কিছু বলার সাহস আমার নেই। হযরত মসিহ ইসলাম বলেন যে না, আপনি এগিয়ে যান, আমি আপনার জন্য দোয়া করব। তিনি আমাকে জায়নামাজে দাঁড় করান। আমি অবশেষে খোদা তাআলার উপর ভরসা করে খুতবা আরম্ভ করি আর সূরা ফুরকান, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরার কয়েকটি আয়াত তেলাওয়াত করি। আর আল্লাহ তাআলা যেই তৌফিক, খোদা প্রদত্ত তৌফিকে যা সম্ভব ছিল শুনিয়েছি। আমি দেখছিলাম যে হুজুর আসলে আমার জন্য দোয়া করছিলেন আর আমার বক্ষ উন্মোচিত হতে থাকে। সেদিন থেকে আজ পর্যন্ত আল্লাহ তাআলার ফজলে কখনো কোনো বিতর্কে বা বক্তৃতায় আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়নি। আলহামদুলিল্লাহ আলা যালিক। নভেম্বর 1934 সনে আমি যখন হিজরত করে আসি, তখন মসজিদে আকসার ইমামের দায়িত্ব দেওয়া হয়। এটি সেই দোয়ারই আমি ফসল মনে করি। ইনি আরও একটি ঘটনা লেখেন যে একবারকার ঘটনা, আমি কাদিয়ানে এসে আমার মামলার মোকদ্দমার কথা বলে যে বিরোধীরা মিথ্যা মামলা করে মিথ্যা কসম খেয়ে আমার ঘর ছিনে নিয়েছে। হুজুর বলেন যে হাফেজ সাহেব, মানুষ ছেলেদের বিয়ে এবং মুসলমানের খরচ চালাতে গিয়ে ঘর হারিয়ে বসে। আপনার ঘর যদি খোদার জন্য নষ্ট হয়ে যেতে দেন, আল্লাহ তাআলা আপনাকে উত্তম ঘর দান করবেন। তিনি বলেন যে খোদা তাআলার কসম, এই পবিত্র শব্দ শুনতেই আমার মন থেকে সেই শব্দ উবে যায়, সেই শব্দ বেরিয়ে যায়। তিনি বলেন যে খোদা তাআলা আমাকে এই পবিত্র গ্রাম কাদিয়ানে স্থান দিয়েছেন এবং বহুগুণ উত্তম ঘর দিয়েছেন, স্ত্রীও দিয়েছেন, সন্তান সন্ততিও দিয়েছেন। তিনি বলেন যে এই প্রসঙ্গে আরও একটি কথা মনে পড়লো, তাও লিপিবদ্ধ করছি, হয়তো কারো উপকার হবে। হযরত মসিহ ইসলামের ইন্তেকালের পর একদিন মসজিদে মুবারকে খাজা কামাল উদ্দিন সাহেব বলেন যে মাদ্রাসায় আহমদিয়ায় যারা পড়ালেখা করে তারা মোল্লাই হবে, তারা মোল্লা হবে, তারা কি করতে পারে? বড় গর্বের সাথে বলেন যে তবলিগ করা আমাদের কাজ, অর্থাৎ খাজা সাহেবের মতো লোকদেরই কাজ তবলিগ করা। মাদ্রাসায় আহমদিয়া, তিনি বলেন যে মাদ্রাসায় আহমদিয়া বন্ধ করে দেওয়া উচিত। ইনি লেখেন যে তখন হজরত মাহমুদ খলিফাতুল মসিহ সানি হজরত মির্জা মাহমুদ আহমদ বসেছিলেন। তিনি দণ্ডায় দাঁড়িয়ে যান এবং খলিফা ওয়ালির যুগের কথা এটি। তার দৃঢ় প্রত্যয়ী হওয়ার স্বাক্ষর রাখেন যে স্কুল এবং মাদ্রাসায় আহমদিয়ার ভিত্তি রেখেছেন হজরত মসিহ মাউদ আলাইহিস সালাম, এটি জারি থাকবে আর ইনশাআল্লাহ ওলামা সৃষ্টি হবে এখানে আর সত্যের প্রচার করবে। কথা শুনেই খাজা সাহেবের সম্বিত হারিয়ে যায়। আমার তখন ধারণা হলো যে খাজা সাহেবের দৃঢ় বিশ্বাস জন্মেছে যে আমাদের উদ্দেশ্য সিদ্ধি হয়নি। আর মানুষ জানে যে এই স্কুলের ডিগ্রিধারী আলেমেরাই সারা পৃথিবীতে আহমদিয়তের প্রচার করছে। যারা বলতো যে মসিহ মাউদের কথা উল্লেখ করা প্রাণহারী বিষ, তাদের জন্যই তা প্রাণহারী বিষ প্রমাণিত হয়েছে। তিনি বলেন যে একদিনকার কথা, হযরত মসিহ ইসলাম ভ্রমণের জন্য বের হন। এই অধম এবং কয়েক ব্যক্তির সাথে ছিল। তাদের একজন মেস্ত্রি নিজামউদ্দিন সাহেব সিয়ালকোট জামাতের সেক্রেটারি ছিলেন। তিনি এখন পর্যন্ত আল্লাহ তাআলার ফজলে জীবিত। তিনি বলেন যে হুজুর আপনার প্রতি অত্যন্ত স্নেহভাবাপন্ন আচরণ করেন, তাই এ কথা হুজুরকে বলুন যে পূর্বের তাফসিরগুলোর তো কোনো বিশ্বাস নেই, তত স্পষ্ট নয় পূর্বের তাফসির বা তত নির্ভরযোগ্য নয় বা যুগের নিরিখে তা পশ্চাৎপদ। এখন হুজুর পুরো কোরআনের তাফসির লিখুন। হযরত মসিহ মাউদের কাছে মসিহ মাউদকে অনুরোধ করুন যে পূর্বের তাফসিরের যুগ কেটে গেছে, এখন পুরো কোরআনের আপনি তাফসির লিখুন। আমিও হুজুরকে বললাম এই কথা। হুজুর বলেন যে হাফেজ সাহেব, আমার কথা বর্ণনা করার জন্য যে সমস্ত আয়াত তাফসির যোগ্য এসেছে বর্তমান যুগের জন্য তা আমি লিখে দিয়েছি। যদি এখন আমি পুরো কোরআনের তাফসির লিখি তাহলে হতে পারে
ভবিষ্যতে আরও অনেক আপত্তিকারীর জন্ম হবে। আল্লাহ তাআলা এই সমস্ত আপত্তিকারীদের মুখ বন্ধ করার জন্য নিজের পক্ষ থেকে আল্লাহ তাআলা অন্য কাউকে দাঁড় করাবেন, এই কথা শুনে আমি নীরব হয়ে যাই। মুন্সি সাহেবও নীরবতা পালন করেন। ভবিষ্যতে কোরআনের যুগের চাহিদা অনুসারে নতুন নতুন তফসির সামনে আসতে থাকবে, এই কথাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর একটি ঘটনা, খান সাহেব মুন্সি বরকত আলী সাহেবের, তার পিতার নাম হলো বরকত আলী সাহেব। তিনি ইন্ডিয়ান মেডিকেল সার্ভিসের ডাইরেক্টর জেনারেল ছিলেন, সরকারি চাকরি করতেন। কাদিয়ানে নাজের বাইতুল মাল হিসাবেও কাজ করেছেন। 1901 সনে বয়াত করেন। আর 1901 সনেই হজরত মসিহ ইসলামের জিয়ারত হয়, তাকে দেখার সুযোগ হয়। তিনি বলেন যে আমার যতটা মনে আছে, সর্বপ্রথম হজরত মসিহ ইসলামের কথা আমার কানে এসেছে 1900 সনের প্রারম্ভে। দৈবক্রমে সিমলায় কয়েকজন আহমদের প্রতিবেশী হিসাবে থাকার সুযোগ হয়। স্বাভাবিকভাবেই হুজুরের মসিহ হওয়ার দাবি এবং ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে তাদের সাথে প্রশ্ন উত্তর আরম্ভ হয়। আমি যদিও তাদের বিরোধিতা করতাম, কিন্তু অপালাপ এবং হাসি ঠাট্টা থেকে সবসময় বিরত থাকতাম। আমার বিশ্বাস ছিল না যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কিন্তু তা সত্ত্বেও হাসি ঠাট্টা বা বিদ্রুপ থেকে সবসময় আমি দূরে থাকতাম। যা আজকাল বরং সবসময় বিরোধীদের এটি রীতি চলে আসছে, তারা গালি আরম্ভ করে। তিনি নেক স্বভাবের মানুষ ছিলেন, বলেন হাসি ঠাট্টা থেকে আমি বিরত ছিলাম। ধীরে ধীরে কিছু ভালোবাসা সৃষ্টি হয়, বিশ্বাস জন্মাতে থাকে হুজুরের দাবি সম্পর্কে। তখন সেই সময় বা সেই যুগে হুজুরের পীর মেহের আলীর সাথে বিতর্ক চলছিল। হুজুর এই কথার উপর জোর দেন যে প্রতিযোগিতামূলকভাবে কোরআন শরীফের আরবি ভাষায় তাফসীর লেখা উচিত। তিনি বলেন যে লটারি করে কোরআনের কোনো অংশ নির্বাচন করে উভয় পক্ষের কোরআনের সেই আয়াতগুলো তাফসীর লেখা উচিত, কারণ কোরআনের দাবি রয়েছে যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এক মিথ্যাবাদী এবং প্রতারকের সামনে কোরআনের তত্ত্বজ্ঞান উন্মোচিত হতে পারে না। আর এইভাবে উভয় পক্ষের মিথ্যাবাদী বা সত্যবাদী হওয়া স্পষ্ট হয়ে যাবে। সেই যুগে পীর সাহেবের পক্ষ থেকে একটা বিজ্ঞাপন ছাপে, যাতে হজরত মসিহ ইসলাম ইসলামের প্রতি 4টি কথা আরোপ করে ব্যাখ্যা করা হয়, যে হজরত মসিহ ইসলাম নাউজুবিল্লাহ খোদাদ্রোহী এবং ইসলাম বহির্ভূত। সেই বিজ্ঞাপনে বেশিরভাগ ক্ষেত্রে হুজুরের লেখা থেকে উদ্ধৃতি দেয়া হয়েছে। তিনি বলেন যে আমি উভয় পক্ষের বিজ্ঞাপন দেখতাম এবং পড়তাম। তখনও তিনি বয়াত করেননি। লিখিত বিজ্ঞাপন পাওয়ার পর যা ও আহমদিরা আমাকে দিয়েছে, আমি আহমদি বন্ধুদের কাছে অনুরোধ করি যে আমাকে মূল বই দিন, যেন আমি নিজে তুলনা করতে পারি। তুলনা করার পর আমি জানতে পারলাম যে যদিও কিছু উদ্ধৃতি সঠিক ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে উদ্ধৃতিকে বিকৃত করে নিজের কথা প্রমাণের চেষ্টা হয়েছে। আর আজও একই অবস্থা চলমান রয়েছে। বিরোধীরা আজকাল একটা অভিযান আরম্ভ করে রেখেছে, মসিহ মাউদের বই থেকে উদ্ধৃতি দিয়ে বিকৃত আকারে তা পেশ করে বিজ্ঞাপনের আকারে বা পোস্টার ছাপিয়ে, পুস্তিকা ছাপিয়ে জামাত এবং হজরত মসিহ ইসলামের বিরুদ্ধে অপালাপ বা নোংরামি চলছে। এখন আমাদের অনুষ্ঠান রাহে হুদা এবং এর নামে একটা ওয়েবসাইটও আরম্ভ হয়েছে, তাতে এই সমস্ত আপত্তির খণ্ডনও আসছে। মূল বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়, বলা হয় যে আপনারা গিয়ে নিজেরা পড়ুন, তাহলে বুঝতে পারবেন। এর ফলে আল্লাহ তাআলার ফজলে কিছু এমন মানুষ এখনও আছে যারা এইভাবে বিষয় খতিয়ে দেখছেন এবং আল্লাহ তাআলার ফজলে এর ফলশ্রুতিতে বয়াত হচ্ছে। তো এই সমস্ত আপত্তি মৌলবীদের এই অস্ত্র সবসময় তারা ব্যবহার করে আসছে, নতুন কিছু নয়। অনেক সময় মানুষ ভয় পায়। এই ওয়েবসাইট যখন আরম্ভ হয়, ওয়েবসাইটের ইনচার্জ আসেফ সাহেব বলেন যে মানুষ তো ওখানে তো আপত্তি করছে, কিন্তু আমাদের পক্ষ থেকে উত্তর আসছে না। আমি তাকে বললাম যে কিছুদিন অপেক্ষা করুন, এরা নিজেরাই ফেনার মতো উবে যাবে। তাই হয়েছে।
যে আপত্তি তারা করেছে আমাদের পক্ষ থেকে যখন উত্তর দেওয়া হয় তাদের মুখ বন্ধ হয়ে যায়, বরং এখন অন্যান্য ওয়েবসাইটে তারা এই পেগাম দিচ্ছে, এই বার্তা পাঠাচ্ছে যে আর রাহে হুদার ওয়েবসাইটে যেন কেউ না যায়। এতে এরা আমাদেরকে সঠিক অ্যাক্সেস দেয় না আহমদিরা, অথচ এদের কাছে কোনো উত্তর নেই, নিজেরা নিরাশ, তাই অন্যদেরকে পথভ্রষ্ট করছে এরা। যাই হোক, সবসময় এদের এই রীতি চলে আসছে। উনি বলেন যে আমি যখন বই পুস্তক খুলে দেখলাম উদ্ধৃতি ছিল কিন্তু বিকৃত আকারে পরিবর্তিত রয়েছিল। পীর সাহেব যখন তাফসিরের ক্ষেত্রে মোকাবেলা করতে চাইলেন না, হুজুর এজাজুল মসি লেখেন এতে চ্যালেঞ্জ দেন পীর সাহেব এই সময়ের ভিতর এই বইয়ের উত্তর লিখুন। পীর সাহেব আরবিতে কিছু লিখতে পারেননি, যদিও পরে আমি জানতে পেরেছি যে তিনি উর্দুতে একটা বই লিখেছেন যা পরে সেরকা বা তাও চুরি করা বই ছিল, কোনো বই থেকে চুরি করে এটি প্রকাশ করেছেন। যাই হোক, সেই টানা পড়েন ফলশ্রুতিতে জামাতের দিকে আমার মনোযোগ নিবদ্ধ হয়ে এরপর আমি ভাবলাম যে হাদিসের সংখ্যা অনেক বেশি, যা সব পড়ে কোনো সিদ্ধান্ত উপনীত হওয়া কঠিন, কিন্তু আহমদি বন্ধুরা বেশিরভাগ ক্ষেত্রে কোরআনের কথা বলে, তাই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়া আবশ্যক। তিনি বলেন যদিও আমি আরবি জানতাম না, কিন্তু আরেক বন্ধুর সাথে একত্রে আমি কোরআনের উর্দু অনুবাদ পড়ি, আর এটি পড়ার ফলে আমি জানতে পারলাম যে কোরআনে 2-1টি নয় 20-30টি নয়, বরং বহু এমন আয়াত আছে যার ভিত্তিতে ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণ করা যায়। তিনি বলেন 1901 সনের প্রথম দিকে যখন আদমশুমারি হতে যাচ্ছিল, হুজুর একটি বিজ্ঞাপন প্রকাশ করেন যাতে উল্লেখ ছিল যে যারা আমার উপর আন্তরিকভাবে ঈমান রাখে বাধ্যত বয়াত না করলেও সে আহমদি হিসাবে নিজের নাম রেকর্ড করাতে পারে। তখন আমার এতটা সুধারণা সৃষ্টি হয় জামাতের প্রতি, অল্প স্বল্প চাঁদাও দেওয়া আরম্ভ করে, যদি আমি বয়াত করিনি কিন্তু আদমশুমারিতে আহমদি হিসাবে নিজের নাম রেকর্ড করিয়েছে। স্বপ্নে এক রাতে হুজুরের সাথে দেখা হয় রাত 4টায়। আমি বুঝতে পারলাম যে হুজুর পাশের কক্ষে আহমদীদের কাছে তশরিফ নিয়ে এসেছেন। আমি হুজুরের সাথে সাক্ষাতের জন্য সেই কামরায় যাই মোলাকাতের উদ্দেশ্যে। গিয়ে আসসালামু আলাইকুম বললাম। হুজুর উত্তর প্রদান করেন যে ওয়ালাইকুম আসসালাম, এবং স্বপ্নে বলেন যে বরকত আলী তুমি আমাদের কাছে কবে আসবে? আমি বললাম যে হুজুর সেই যাব। হুজুর তখন একটা খাটের উপর বসেছিলেন, শরীর খোলা ছিল, মাথাও খোলা ছিল। এর কয়েকদিন পর আমি লিখিত বয়াত করে এই দৃশ্য আমার সেভাবে মনে আছে যেন জাগ্রত অবস্থায় এটি দেখেছি। এরপর জসা সালানায় দারুল আমানত কাদিয়ানে এসে দস্তি বয়াত করেছি, তখন আমি দেখেছি যে হুজুরের পবিত্র চেহারা তেমনই যেভাবে আমি স্বপ্নে দেখেছি। এর কিছুদিন পর সেই মেহমান খানায় অবস্থান করছিলাম যেখানে এখন হযরত মির্জা বশির আহমদ MA অবস্থান করছিলেন। আমি একটি খাটে বসেছিলাম, সামনে ছাদে মনে হয় কোনো উঁচু স্থানে হুজুর আলাইহিস সালাম এসে বসলেন। গোসল করে এসেছিলেন, চুল খোলা ছিল, শরীরে কাপড় ছিল না। তখন বিশেষভাবে আমার সেই দৃশ্যই আমার চোখে পড়লো যে আমি স্বপ্নে দেখেছিলাম। তখন আমাদের বিশ্বাস জন্মেছে যে এই স্বপ্ন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দেওয়ার জন্য দেখিয়েছেন। ইনি বলেন একবার মসজিদ মুবারক থেকে জোহরের নামাজের পর জানালা হয়ে হুজুর ঘরে যাচ্ছিলেন। রীতি অনুসারে বন্ধুরা হুজুরকে ঘিরে ফেলে, কেউ হাতে চুমু খাচ্ছিল, কেউ তার পবিত্র দেহে হাত স্পর্শ করে মুখে এবং চেহারায় মলছিল। আমিও তাদের একজন ছিলাম। তখন মৌলভী নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মসিহ আউয়াল পাশ দিয়ে যান এবং বলেন নিষ্ঠা এবং আন্তরিকতা দরকার। আমার হৃদয় সাক্ষ্য দেয় যে এতে সন্দেহ নেই যে বাহ্যিকতা কোনো অর্থ রাখে না যদি আন্তরিকতা না থাকে। শুধু চুমু খাওয়া এবং হাত স্পর্শ করলে কোনো লাভ নেই যতক্ষণ পর্যন্ত আন্তরিকতা না থাকবে, এই শিক্ষাই তিনি দিয়েছেন। তখন থেকে সবসময় আমার চেষ্টা এটি চলে আসছে যে আল্লাহ তাআলার ফজলে সম্পর্ক যেন আন্তরিকতাপূর্ণ হয়। তিনি বলেন যে মসজিদ মুবারকে জোহর নামাজের পর
যখন হুজুর আসলাম মসজিদে বসেছিলেন, কোনো ব্যক্তি বললেন যে 2-3 জন আরিয়া 2-3 জন আর্য সাক্ষাৎ করতে চায়। হুজুর আসলাম তাদেরকে ভিতরে ডেকে পাঠান এবং কথাবার্তা আরম্ভ হয়। নাজাত বা মুক্তি সম্পর্কে যখন কথা আরম্ভ হয়, আমি দেখলাম যে হুজুরের প্রতাপ এতটা ছেয়ে যায় যে আর্যরা খুব পরিষ্কারভাবে কথা বলতে পারেনি। এমনকি তারা এটি বলতে বাধ্য হয়েছে যে মুক্তির জন্য বেদ মানা আবশ্যক নয়, বরং যে ব্যক্তি ভালো কাজ করবে সে মুক্তি পাবে। ইনি লেখেন যে একবার মসজিদে আকসায় নামাজে জুমা পড়ার সুযোগ হয়। হযরত মৌলভী নুরুদ্দিন রাদিয়াল্লাহু আনহু জুমা পড়িয়েছেন। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে কবরের পাশে বসেন, অর্থাৎ তার পিতা হযরত গোলাম মুর্তজা সাহেবের কবরের পাশে বসেন। আমিও সুযোগ পেয়ে তার পাশে বসে যাই। নামাজে হুজুরের গতিবিধি লক্ষ্য করছিলাম যে হুজুর কিভাবে নামাজ পড়েন। হুজুর কিয়ামের সময় হাত বুকের উপর বাঁধেন, কিন্তু আঙ্গুল তার কনুই পর্যন্ত পৌঁছতো না। তার কাঁধ কিছুটা ডান দিকে ঝুঁকে থাকতো। নামাজের পর প্রশ্ন ওঠে যে নামাজে জুমার সাথে আসরও জমা করা যায় কিনা। হুজুরের নির্দেশ অনুসারে সেদিন জোহরের সাথে জুমার সাথে নামাজে আসর জমা করা হয়। হুজুরের জীবনের শেষ যুগে জামাত প্রভূত উন্নতি করে। 600-700 জন বন্ধু জলসা সালানায় অংশগ্রহণ করত। তখন সাহাবারা জামাতের উন্নতির কথা বলছেন। 600-700 জন মানুষ জলসায় অংশগ্রহণ করতেন। তিনি বলছেন একবার আমাদেরকে বলা হয়েছে যে হুজুরের ইচ্ছা হলো সবাই বাজারের পথে হেঁটে যান, যেন গায়ের আহমদি এবং হিন্দুরা খোদার প্রতিশ্রুতি পরিপূর্ণতা লাভ করতে দেখে যে কীভাবে আমাদের বন্ধুরা দূর দূরান্ত থেকে আসছে। আর আজকালকার আহমদীদের খোদার কৃপার জন্য আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। সে যুগের বুজুর্গদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তাদের প্রজন্মের সংখ্যা এখন শত শত, এরপর নবাগতরা তো আসছেই আল্লাহ তাআলার ফজলে। কাদিয়ানের গলিতে মসিমুল ইসলাম বলছেন যে তোমরা হাঁটো যেন এটি প্রকাশ পায় যে আমরা খোদার সত্য মাহদি। আর আজ সারা পৃথিবী জানে, পত্রপত্রিকা আসে, টেলিভিশন রেডিও প্রকাশ করছে যে জামাতে আহমদিয়া কি। এর জন্য খোদার প্রতি আমরা যতই কৃতজ্ঞতা প্রকাশ করি না কেন তা যথেষ্ট হবে না। তিনি বলেন তখন সাধারণ রীতি ছিল যে অতিথিরা বিদায়ের পূর্বে মসিমুল ইসলামের কাছ থেকে বিদায় নিতেন। একবার আমিও সন্ধ্যার সময় চিরকুট পাঠিয়ে অনুমতি চাই যাওয়ার জন্য। হুজুর বলেন যে অনুমতি আছে, কিন্তু প্রভাতে বের হওয়ার পূর্বে আমাকে সংবাদ পাঠাবেন। নির্দেশ অনুসারে পরবর্তী প্রভাতে রওনা হওয়ার পূর্বে সংবাদ পাঠায় হুজুর স্বয়ং বিদায় দেওয়ার জন্য বেরিয়ে আসেন। আরও কয়েকজন বন্ধু সাথে ছিলেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের সাথে কাঁচা রাস্তার মোড় পর্যন্ত আসেন। রাস্তায় বিভিন্ন কথা হতে থাকে। আমি দেখলাম হুজুর অত্যন্ত গাম্ভীর্যের সাথে হাঁটছিলেন। সেটি সামান্য গতি ছিল বাহ্যত, কিন্তু গতি ছিল অনেক বেশি। অন্যদেরকে তার সাথে হাঁটার জন্য দৌড়তে হতো, বাচ্চারা তো দৌড়তই সাথে আসার জন্য। তিনি আরও লেখেন যে খুব সম্ভব 1900-এ যখন বঙ্গভঙ্গের বড় হইচই চলছিল, এই কথা সামনে রেখে আমি মানবাধিকার সম্পর্কে একটা প্রবন্ধ লিখি। হুজুর ইসলাম বিদ্রোহ মোটেই পছন্দ করতেন না, আর নিজ জামাতকেও বিশ্বস্ত থাকার নির্দেশ দিতেন। সেই সমস্ত নির্দেশের আলোকে আমি প্রবন্ধ লিখে হুজুরের কাছে পাঠিয়েছি যে যদি হুজুর আলাইহিস সালাম পছন্দ করেন তাহলে এই প্রবন্ধ পত্রিকায় প্রকাশের জন্য পাঠাতে পারেন। হুজুর বদরে তা ছাপিয়ে দেন। আজকালকার পরিস্থিতিতে কোনো দেশে স্মরণ রাখা উচিত আমাদেরকে যে বিদ্রোহ মসিমুল ইসলাম পছন্দ করেননি, বরং বিদ্রোহের বিরুদ্ধে যে প্রবন্ধ এসেছে তা তিনি ছাপিয়েছেন। তিনি আরও লেখেন যে একবার মাগরিবের নামাজের পর হুজুর শাহনুশিনে বসেছিলেন। কোনো বন্ধু বললেন যে এই এলাকার তাহসিলদার সকালে মিনারাতুল মসি নির্মাণস্থল দেখার জন্য আসবেন।
হুজুর মিনারাতুল মাসি নির্মাণ করতে চাইতেন। এটি নির্মাণের পূর্বের এই ঘটনা, কিন্তু কাদিয়ানের হিন্দু এবং অন্যান্যরা এর বিরোধিতা করছিল। তারা সরকারের কাছে আবেদন করেছে এর বিরুদ্ধে যে মিনার নির্মাণের অনুমতি যেন না দেওয়া হয়। হুজুর আসলাম তাহসিলদারের আগমনের কথা শুনে বলেন যে ভালো কথা, আমাদের বন্ধুদের উচিত তার যথাযথ সম্মান প্রদর্শন এবং স্বাগত জানানো এবং তাকে জায়গা দেখানো উচিত। তাকে জায়গা দেখান, তাকে স্বাগত জানান, তাহসিলদারকে জায়গা দেখান। এরপর তিনি বলেন, এটি তো খোদা তাআলার পক্ষ থেকে অবধারিত যে মিনার অবশ্যই নির্মিত হবে, কেউ বাদ সাধতে পারবে না। আর আল্লাহ তাআলার অপার অনুগ্রহে সেই মিনার নির্মিত হয়েছে। এরপর তিনি হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম কীভাবে বসতেন, কিভাবে চলতেন, কথা বলতেন তা লেখেন। তিনি বলেন, হুজুরের দৃষ্টি থাকতো নমিত, ঝুঁকে থাকতো, প্রায় মনে হতো যেন বন্ধ। কিন্তু যখনই হুজুর আমার দিকে তাকাতেন আমি সহ্য করতে পারতাম না, আর আমার চোখ ঝুঁকে যেত। ইনি লেখেন যে খুব সম্ভব শেষ দিনগুলোর কথা হবে এটি। আমি খলিফাতুল মসিহ সানি সাহেবজাদা মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে চিরকুট প্রেরণ করে মোলাকাতের বাসনা ব্যক্ত করি। খলিফা সানির বয়স তখন 17 বা 18 হবে। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম মোলাকাতের আবেদন মঞ্জুর করেন, উপরে ডেকে পাঠান। আমি হুজুরকে বললাম যে আমি গায়ের আহমদি থাকা অবস্থায় দপ্তরের একটা তহবিলের মেম্বার ছিলাম। নাম ছিল ফরচুন তহবিল। 15-16 সদস্য ছিল। মাসিক 8 আনা নেওয়া হতো এবং এরপর লটারি করা হতো আর লভ্যাংশ বিতরণ করা হতো। এই কাজ আহমদি হওয়ার পর পর্যন্ত জারি ছিল। একবার আমাদের নামে প্রায় সবার নামে 1,15,000 লটারি বের হয়। আমার ভাগে আসে 7,500 রুপিয়ার মতো। ইনি বলেন যে আমি মসিমতকে জিজ্ঞেস করছি যে এটি কি জায়েজ, এটি কি বৈধ? হুজুরকে জিজ্ঞেস করার পর উত্তর আসে যে এটি বৈধ নয়, লটারি ইত্যাদি করা এটি বৈধ নয়। এই অঙ্ক ইসলাম প্রচারের কাজে ব্যয় করা উচিত, কেননা খোদা তাআলার জন্য কোনো কিছু নিষিদ্ধ নয়। এরপর সেই রুপিয়ার কিছু তিনি চাঁদা হিসাবে দেন আর কিছু গরিবদের মাঝে বিতরণ করেন। আরেকটি ঘটনা হযরত মোহাম্মদ ইসমাইল সাহেবের পিতা জনাব জামাল উদ্দিন সাহেব গুরুদাসপুরের অধিবাসী। তিনি 1904 সনে হযরত মসিহ ইসলামের জিয়ারত করেন এবং জন্মগত আহমদি। তিনি বলেন, আমার বয়স প্রায় 20 বছর ছিল। গুরুদাসপুরে করমদিন জেহলমি যে জেহলম নিবাসী করমদিনের মামলা ছিল, তার ফয়সলা হওয়ার ছিল। আমি একদিন পূর্বে গ্রাম থেকে সেখানে পৌঁছে, সেখানে একটি ঘরে হুজুর আলাইহিস সালাম ছিলেন। এক গরমকাল ছিল। হজরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এদিকের একটি কক্ষে বসেছিলেন। সেখানে আমার পিতা মিয়া জামাল উদ্দিন সাহেব, মাহমুদ্দিন শেখওয়ানি এবং চৌধুরী আব্দুল আজিজ সাহেবও ছিলেন। আমি গিয়ে হুজুরকে পাখা করা আরম্ভ করলাম। হুজুর আমার দিকে তাকালেন এবং আমার পিতা মিয়া জামাল উদ্দিন সাহেবের প্রতি ইঙ্গিত করে মুচকি এসে বললেন যে মিয়া ইসমাইলও এসে পুণ্য থেকে অংশ নিয়েছে। হুজুরের সামান্য খেদমতে আনন্দিত হওয়া আজও আমার মনে পড়ে এবং হৃদয় আমার আনন্দে ভরে যায়। মোহাম্মদ আকবর সাহেব, পিতার নাম আখওয়ান রহিম বক্স সাহেব, পাঠান, ডেরা গাজী খানের অধিবাসী, লেখেন এই অধমের পিতার চাচা আখওয়ান আমির বক্স খান মুজাফরগড়ের অধিবাসী সাব ইন্সপেক্টর পুলিশ ছিলেন। আমার আহমদে হওয়ার পর তিনি পেনশন নিয়ে ডেরা গাজী খানে আসেন। তখন জামাতে আহমদিয়া ডেরা গাজী খানের সক্রিয় সদস্য ছিলেন মৌলভী আজিজ বক্স বিএ, যিনি লাহোরিদের আমির মৌলভী মোহাম্মদ আলী সাহেবের বড় ভাই ছিলেন। মৌলভী আজিজ বক্স সাহেব তিনি তখন ডেরা গাজী খানে সরকারি চাকরি করতেন। যে মহল্লায় থাকতেন সেই মহল্লায় একটি মসজিদ পড়েছিল ভিরান। জামাতে আহমদিয়া সেই মসজিদ মেরামত করে এবং আবাদ করে আর তাতে নামাজ আরম্ভ করে।
এক গায়র আহমদি মৌলভী ফজলুল হক নামে এক মৌলভী এই মহল্লায় এসে ঘর ভাড়া করে এবং বসবাস করা আরম্ভ করে। মহল্লার লোকদেরকে এসে খেপায়। এই কাজ হুজুর বলছেন তখনও হতো, আজও হয়। বলে যে আহমদীদেরকে মসজিদ থেকে বহিষ্কার করা উচিত। আর এই মসজিদে কয়েকজন ছাত্র একত্রিত করে তাদের পড়ানো আরম্ভ করে। মাদ্রাসার দৃষ্টিভঙ্গি, মাদ্রাসার মাধ্যমে মিছিল এবং ভাঙচুর তখনও ছিল, আজও সেইভাবেই জারি আছে। ছাত্রদের একত্রিত করে সেখানে পড়ানো আরম্ভ করে। নামাজের সময় পৃথক জামাত আরম্ভ করে এবং মসজিদে ওয়াজ বক্তৃতা আরম্ভ করে। খাকসারের এই অধমের চাচা আমির বক সাহেব ডেরাগাজী খানের সাবেক ইন্সপেক্টর পুলিশকে খেপায় যে তিনি যেন রিপোর্ট করেন যে মহল্লায় আহমদিয়া গায়র আহমদীদের ভিতর ফাসাদের আশঙ্কা আছে। উভয় পক্ষের নেতৃস্থানীয় লোকদের কাছে জামানত নেওয়া উচিত। এই প্রথমে মসজিদ এখানে বিরান পড়েছিল। আহমদীরা যখন আবাদ করে, মসজিদ মেরামতের পর আবাদ করার পর সব বিশৃঙ্খলা আরম্ভ হয়। তিনি বলেন এই অদম সৈয়দানা মসিম ইসলামের কাছে একটা চিঠি লেখে। আমার দাদার বিরোধিতার কথাও তাতে লিখি এবং লিখেছি যে ইনি এতটা শত্রুতা রাখেন যে যদি সম্ভব হয় তাহলে আমাকে তিনি হত্যা করতে চান, এবং জামাত সম্পর্কে পুলিশের কাছে যে রিপোর্ট করেছে তাও মসিম ইসলামকে জানালাম এবং দোয়ার অনুরোধ করলাম। হুজুর পরম স্নেহ প্রদর্শন করত নিজ পবিত্র হাতে। এই অধমের চিঠির দ্বিতীয় পৃষ্ঠায় উত্তর লেখে সেই চিঠি ডাকে আমাকে পাঠিয়ে দেন। হুজুর উত্তরের সার কথা ছিল, মূল শব্দ নয়, সার কথা হলো ভয় পাওয়ার কিছু নেই, ভয় পাওয়া উচিত না, এবং দোয়া করেন এবং বলেন যে ইনশাআল্লাহ সত্তরের সুফল প্রকাশ পাবে। জামাতের কোনোভাবে জামানত দেওয়া উচিত না, কোনো জামানত দেওয়া উচিত এই মসজিদের জন্য কোনো পার্টি হিসাবে। যদি মসজিদ ছেড়ে দিতে হয় ছেড়ে দেওয়া উচিত। কোনো আহমদীর ঘরে বা জামাত নামাজের ব্যবস্থা করা উচিত, কিন্তু জামাতের কোনো সদস্যের জামানত দেওয়া উচিত নয়। এই চিঠি বলে চিঠি অধমের কাছে সংরক্ষিত ছিল। মৌলভী আজিজ বক সাহেব মনে আমার কাছ থেকে নিয়ে নেন, এরপর ফেরত দেননি, তাই মূল চিঠির সামনে নেই। চিঠির ভাব সারাংশ তুলে ধরেছেন। ইনি লেখেন যে হুজুরের উত্তর আসার কিছুদিনের মাথায় এই অধমের উল্লেখিত দাদা অসুস্থ হয়ে যায় এবং কয়েকদিন অসুস্থ থাকার পর ইহজগৎ ত্যাগ করে। সাব ইন্সপেক্টর পুলিশ যে রিপোর্ট করেছিল তা পুলিশের সুপার ডেপুটি কমিশনার বাহাদুরের কাছে যথাযথ ব্যবস্থার জন্য পাঠায়। ডেপুটি কমিশনার সাহেব একজন মুসলমান ইএসিকে নিযুক্ত করে উভয় পক্ষের মাঝে আহমদী গায়র আহমদের মাঝে মীমাংসার জন্য। বেশ কয়েক মাস তিনি চেষ্টা করেন মীমাংসার, কিন্তু সফলতা আসেনি। কিন্তু আল্লাহ তাআলা এরা সিদ্ধান্ত করতে পারেনি, কিন্তু আল্লাহ কি সিদ্ধান্ত করেছেন তা দেখুন। অবশেষে সিন্ধু নদীর বন্যার ফলে শহরের সেই অংশ ডুবে যায়। বন্যা আসে, শহরের সেই অংশ ডুবে যায়, যেখানে যে এলাকায় মসজিদ ছিল মসজিদ ভেঙে যায়। আর এরপর পুরো শহরই পানির নিচে এসে যায়। নতুন শহর আবাদ হয় যাতে জামাতে আহমদিয়া নতুন মসজিদ নির্মাণ করে। আর এই অধমের যতটা মনে পড়ে, নতুন শহরে যে সর্বপ্রথম মসজিদ নির্মিত হয় তা আহমদি মসজিদ ছিল। হজরত নিজামুদ্দিন সাহেব রাতি আল্লাহ তাআলা আনহু, পিতা আল্লাহ দিতা সাহেব, সিয়ালকোটের পসরুর তাহসিলের ওচুকি এলাকার অধিবাসী। 1904 সনের নভেম্বর মাসের ঘটনা, যখন হজরত মসিহ ইসলাম সিয়ালকোট আসেন। এই অধম হুজুরকে দেখার জন্য সেখানে উপস্থিত হয়। খুব সম্ভব জোহরের নামাজের পর হাকিম হুসামউদ্দিন মসজিদে হুজুর নিম্নলিখিত নসিহত করেন জামাতের বন্ধুদের। তিনি বলেন যে মানুষ তোমাদেরকে খেপানোর উদ্দেশ্যে আমাকে গালি দেয়, তোমাদের উচিত গালি শুনে না খেপা আর প্রত্যুত্তরে গালি না দেয়া। যদি প্রত্যুত্তরে তোমরা গালি দাও তাহলে তারাও আমাকে গালি দেবে, আর এই গালি তখন তাদের পক্ষ থেকে না বরং তোমাদের পক্ষ থেকে হবে। তোমাদের উচিত গালি শুনে তাদের জন্য দোয়া করা এবং তাদের প্রতি তাদেরকে ভালোবাসা, যেন তারা তোমাদের কাছে আসতে পারে। এরপর হুজুর
আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কথা বলেন যে কাফেররা যখন তাদেরকে গালি দিত, বিভিন্ন প্রকারের কষ্ট দিত, তারা বিনিময়ে তাদের সাথে নেক ব্যবহার করত। এর ফলে অনেক কাফের তাদের সদ্ব্যবহার দেখে ইসলাম গ্রহণ করে। অতএব তোমাদেরকেও তাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। ইনি বলেন যে এই যে শব্দ আমি বর্ণনা করেছি এইটি ভাব সারাংশ, মুসলিমদের মূল শব্দ নয়। হজরত মুন্সি আবদুল্লাহ সাহেব আহমদি সিয়ালকোটের ইসলামাবাদের অধিবাসী, বয়াত করেছেন 4 নভেম্বর 1902 সনে। হযরত মুসলিম যখন সিয়ালকোট আসেন তখন তিনি বয়াত করেন। তার বয়স ছিল 13 বছর। একটা স্বপ্নের সুবাদে তার বয়াতের সৌভাগ্য হয়। মৌলভী আব্দুল করিম সাহেব সিয়ালকোটের কাছে তিনি পড়েনও, শিক্ষা গ্রহণ করেন। তিনি বলেন হযরত মুসা ইসলাম যখন দাবির পর 4 নভেম্বর 1902 সনে সিয়ালকোট থেকে কাদিয়ান চলে যান, হুজুর তাদের নাম জিজ্ঞেস করেন যারা সিয়ালকোটে আহমদীকে কষ্ট দিয়েছে। যখন নাম লেখা হয় এর কয়েকদিন পর সিয়ালকোটে ভয়াবহ প্লেগ দেখা দেয়। আল্লাহ তাআলা কাদের এবং কাহার খোদা বেছে বেছে সেই সমস্ত লোকদের পরিবারকে ধ্বংস করেন। অতএব বুদ্ধিমানদের বা দৃষ্টিবানদের এটি থেকে শিক্ষা নেওয়া উচিত। ফাতাবিরিয়া উলিল আবসার সেই সময়কার প্লেগ সম্পর্কে তিনি লেখেন যে এক বিরোধী ছিল তার, সে যখন প্লেগে আক্রান্ত হয় সে হাকিম হিসামউদ্দিন সাহেবকে ডাকে। তিনি এসে তাকে এতটা বলেন যে এটি কেউটে, বিষাক্ত কেউটে, এর কাছে যাবে না। সে যখন মুমূর্ষ ছিল তখন স্ত্রী চরম ভালোবাসার কারণে তাকে জড়িয়ে ধরে, কিন্তু সত্যিকার অর্থে সে মৃত্যুকে আলিঙ্গন করছিল। একইভাবে তার মেয়েও একই রীতি অনুসরণ করে, আর এইভাবে তার পরিবারের 19 ব্যক্তি মারা যায় সেই প্লেগের কারণে। একবার মৌলভী আব্দুল করিম সাহেব সিয়ালকোটি হুজুরকে জিজ্ঞেস করেন যে হুজুর কখনো কি আপনার ভিতরও লোক দেখানোর মনোবৃত্তি সৃষ্টি হয়েছে, রিয়ার মনোভাব সৃষ্টি হয়েছে? হুজুর উত্তর দেন যে এক ব্যক্তি জঙ্গলে গবাদি পশুর মাঝে দাঁড়িয়ে নামাজ পড়ে, তার হৃদয়ে কখনো কি রিয়ার ধারণা আসতে পারে, লোক দেখানো ভাব সৃষ্টি হতে পারে? হুজুর বলেন এই হলো আমার অবস্থা। মোহাম্মদ ইয়াহিয়া সাহেব, পিতা নাম আনোয়ার হোসেন সাহেব, হারদুই জেলার অধিবাসী, শাহবাদ হারদুইয়ের অধিবাসী। জন্ম 1894 সনে হয়। 1904 সনে হযরত মসিহ মাউদের জিয়ারতের সৌভাগ্য হয়। তিনি বলেন আমার পিতা মরহুম মৌলভী আনোয়ার হোসেন মরহুম শাহবাদ ইউপির হারদুইয়ের অধিবাসী। 1889 সনে লুধিয়ানায় হযরত মসিহ ইসলামের হাতে বয়াত করেন। তার কিছুকাল পূর্ব থেকে তার সাথে তার পত্রালাপ চলছিল, বয়াত করতে চাইতেন তিনি কিন্তু হযরত মসিহ ইসলাম তখনও বয়াত নেওয়ার অনুমতি পাননি, যে কারণে তাকে কাদিয়ান আসতে দেননি। হুজুর যখন লুধিয়ানার উদ্দেশ্যে যাত্রা করেন আমার পিতাকে অবহিত করেন। আমার পিতা লুধিয়ানায় এসে বয়াতের সৌভাগ্য লাভ করেন। আমার পিতা দেওবন্দের ডিগ্রিধারী সার্টিফাইড মৌলভী ছিলেন। দেওবন্দের হযরত মসিহ ইসলামের আতিথেয়তার এই ঘটনা তিনি প্রায়শই শোনাতেন যে আমি প্রথমবার কাদিয়ান দারুল আমানে যাই 1892 সনে। তখন অতিথিরা গোল কামরায় অবস্থান করত, আমিও সেখানেই অবস্থান করি। হযরত মসিহ ইসলামও আমাদের সাথে খাবার খেতেন। খাবার খেতে খেতে তিনি উঠে ভিতরে যেতেন, কখনো চাটনি কখনো আচার নিয়ে আসতেন এবং বলতেন যে হয়তো আপনার এটি পছন্দ হবে। এক কথায় খাবার নিজে অত্যন্ত কম খেতেন আর বেশি দেখাশোনা করতেন অতিথিদের। মসজিদে আকসায় নামাজিদের সংখ্যাধিক্য দেখে একবার আমার পিতা বলেন যে প্রথমবার তার পিতা পরে কাদিয়ানে যখন আসেন দেখেন যে মসজিদে আকসা নামাজিতে পরিপূর্ণ। তিনি বলেন প্রথমবার কাদিয়ানে যেবার এসেছিলাম জুমার দিন নামাজের সময় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম মসজিদে আকসার জন্য রওনা হন। পথিমধ্যে মৌলভী সাদি কাশ্মীরের সাথে দেখা হয়।
তাকে নামাজ পড়ার জন্য সাথে নেন, মিয়াজান মোহাম্মদ সাহেবকেও সাথে নেন। সামনে কিছু দূর যাওয়ার পর কোনো বাচ্চার লাশ সামনে আসে। জান মোহাম্মদ সাহেবকে জানাজা পড়ানোর নির্দেশ দেন, তিনি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ান। মসজিদে আকসা পৌঁছেন, জুমার নামাজ পড়ান। তখন মোট 6 জন নামাজি ছিল। আর লেখেন, আজ মসজিদ এতটা প্রশস্ত করা সত্ত্বেও চতুর্পাশের ছাদ নামাজিতে ভরে যায়, তো আমার জন্য এটিও একটি নিদর্শন। বাচ্চাদের প্রতি স্নেহশীলতার একটি ঘটনা বর্ণনা করেন তিনি, যে হযরত উম্মুল মোমেনিনের কোনো কাজে যখন সাহায্যের প্রয়োজন হতো, আমরা ছোট বাচ্চারা সেই যুগে মাদ্রাসা আহমদিয়ার বোর্ডিংয়ে আমরা থাকতাম, কাজের জন্য এসে যেতাম আম্মাজানের কাছে। আমার মনে আছে যে প্রায় সময় মসিম ইসলাম আমরা বাচ্চাদের সম্পর্কে জিজ্ঞেস করতেন যে এই বাচ্চা কার, এই বাচ্চা কে। এই অধম সম্পর্কে একবার জিজ্ঞেস করেন। হযরত উম্মুল মোমেনিন রাদিয়াল্লাহু আনহা বলেন, ইনি বলেন যে ইনি আনোয়ার হোসেন সাহেবের ছেলে। মসিম ইসলাম বলেন যে একে বলো কাজ করতে হবে না, তুমি বসো। আমাকে বসিয়ে দেয় এবং অন্য বাচ্চারা কাজ অব্যাহত রাখে। একবার প্রচণ্ড শীত পড়ে, আর ফলে ডোবার পানিও জমে যায়। ইনি বলেন যে আমি যেহেতু গরম এলাকার অধিবাসী ছিলাম, তাই অনেক বেশি শীত লাগতো। স্থানীয়রাই শীত অনুভব করতো, তো যারা গরম এলাকা থেকে এসেছে তাদের কথা তো বলাই বাহুল্য। আর বোর্ডিংয়ে সবচেয়ে ছোট ছিলাম বয়সে। ফজরের নামাজে যাওয়ার সময় শীত লাগতো। মাসির আব্দুর রহমান সাহেব বিয়ে হয়তো মসিম ইসলামের কাছে বলে থাকবেন। তিনি এসে আমাকে বলেন যে হুজুর বলেছেন যে ছোট ছেলের শীতে বড় কষ্ট হয়, নামাজে ফজরের জন্য নিয়ে যাবে না। এ পুরো শীতকালে আমাকে বোর্ডিংয়ে নামাজ পড়ার নির্দেশ দেওয়া হয়। তিনি বললেন, একবার হুজুরের সাথে নহর পর্যন্ত যায়। রমজান মাস ছিল, পিপাসা ছিল চরম। হুজুর জানতে পেরেছেন যে কোনো ছোট বালকরা রোজা রেখেছে। হুজুর বলেন যে এদের রোজা ভাঙিয়ে দাও, বাচ্চাদের কোনো রোজা হয় না। এই নির্দেশ অনুসারে নহর থেকে পেট ভরে পানি খেয়েছি এবং হুজুর থেকে বিদায় নিয়ে কাদিয়ান ফিরে আসি। অতিথিদের আবেগ অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখুন। বাহির থেকে প্রায় সময় অতিথিরা আসতো। তারা মসিম ইসলামের বেঁচে যাওয়া দস্তরখানের খাবার চাইতো বরকতের জন্য। আমি যেহেতু বয়সে ছোট ছিলাম এবং মসিমদের ঘরে যেতাম, বন্ধুদের অনুরোধে অনেক সময় বেঁচে যাওয়া খাবার আনা যেন প্রস্তুত হতাম। খাবারের সময় হলে উম্মুল মোমেনিনকে বললেই তিনি তা দিয়ে দিতেন। খাবারের সময় যদি না হতো, প্রায় সময় খাবারের সময় হলে আমি ভিতরে গিয়ে আম্মাজানকে বলতাম, তিনি বেঁচে যাওয়া অংশ দিয়ে দিতেন রুটির। খাবারের সময় না হলেও আমি এসে মানুষের ইচ্ছা ঘরে জানাতাম। তিনি রুটি আনিয়ে মসিম ইসলাম তার এক গ্রাস নিয়ে বাকি অংশ আমার হাতে তুলে দিতেন। আমি এনে বন্ধুদের হাতে তুলে দিতাম যারা চাইতো। নামাজে হুজুরের এই বিগলিত চিত্তের দৃশ্য তিনি কিভাবে দেখেন তা বলছেন যে মৌলভী আব্দুল করিম সাহেবের জানাজা স্বয়ং হযরত মসিম ইসলাম পড়িয়েছেন। অনেক দীর্ঘ নামাজ পড়িয়েছেন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে আমি ক্লান্ত হয়ে যাই। নামাজ চলাকালে একখণ্ড মেঘমালা আসে, ধুলা উঠছিল, বাতাস বইছিল। নামাজের পুরো সময়ে শুরু থেকে শেষ পর্যন্ত মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়তে থাকে এবং সালাম ফেরানোর পর বৃষ্টি বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর আকাশ পরিষ্কার হয়ে যায়। আল্লাহ তাআলা এই সমস্ত বুজুর্গদের পদমর্যাদা উন্নীত করুন। তাদের ভবিষ্যৎ প্রজন্মে আহমদিয়তের প্রকৃত চেতনা এবং প্রেরণা সৃষ্টি হয়। আমাদের ভিতরও আত্মসংশোধনের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়। আমাদের ইমান বিশ্বাস যেন দৃঢ় হয়। প্রতিটি আগত দিন আমাদের ভিতর এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মাঝে আহমদিয়ত, মসিহ মওদ এবং রাসূল কারীমের যেন ভালোবাসা যেন উত্তরোত্তর বাড়তে থাকে। আর কোরআনী শিক্ষার উপর আমলের চেতনা যেন প্রতিনিয়ত দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.